লাস্ট মিনিট সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025 সংস্কৃত। এই ভিডিওর মাধ্যমে বড় প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি, যে প্রশ্নগুলির মধ্যে পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে, তাই সেই সব প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলি হলো গদ্যাংশ থেকে একটি অ্যাটেন্ড করতে হবে। 1 নম্বর প্রশ্ন, আর্যাবর্তে বর্ণনা দাও। 2 নম্বর, আর্যাবর্তের সঙ্গে স্বর্গের তুলনা আলোচনা করো। 3 নম্বর, বনগত গুহার সারসংক্ষেপ লেখো। 4 নম্বর প্রশ্ন, অলিপর্বত চরিত্র। 5 নম্বর, দ্বারং চ সপদি সংবৃতম, অর্থাৎ কোন দ্বার ঘটনাটি বিশদে আলোচনা করো। এই 5টি প্রশ্ন মধ্যে একটি পরীক্ষায় আসবেই। পদ্যাংশ, এখান থেকে 2টি প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে। 5 নম্বর থাকবে। 1 নম্বর হচ্ছে শ্রী শঙ্করাচার্যের দৃষ্টিতে গঙ্গা দেবীর যে মহিমা তা আলোচনা করো। আরেকটি হচ্ছে কর্মযোগের বিষয়বস্তু আলোচনা করো। এই প্রশ্নটি পরীক্ষায় 100% আসবেই, এটা গ্যারান্টি একদম। গ্যারান্টি এই প্রশ্নটি আসবেই। যদি না আসে তাহলে আসবেই, এটি একটা বলে দিলেন, এখানে 100%ই আসবে, যদি কথা থাকবে না এখানে। তার নাটক থেকে হচ্ছে কৌমুদীর চরিত্র, 2টি প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে। 5 নম্বর থাকবে কৌমুদীর চরিত্র, বাসন্তী নাট্যাংশের চরিত্রগুলি পরিচয় দাও, ইন্দ্রবর্মা কর্ণলেখার কথোপকথন। এই প্রশ্নটি পরীক্ষায় আসবেই, 100%। এটি লিখে দিন এখানে 100% এই প্রশ্নটি থাকবেই পরীক্ষায়। এই প্রশ্নটি মনোযোগ দিয়ে পড়তে হবে। সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে গীত কবিতায় মেঘদূতের বিষয়বস্তু। আর্যভট্ট, তার হচ্ছে প্রাচীন ভারতের গণিত চর্চা। এই 3টি প্রশ্ন পড়তে হবে। ভাব সম্প্রসারণ 4 নম্বর থাকবে। এই 2টি ভাব সম্প্রসারণ পড়তে হবে। এই 2টি হচ্ছে ইম্পর্টেন্ট এবারের জন্য। তার যে ভাষাতত্ত্ব 2টি প্রশ্ন থাকবে, একটি লিখতে হবে। আর একটি প্রশ্নই দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমার শতম গুচ্ছ, এটি পরীক্ষায় কিন্তু আসবেই, 100% কমন একদম আসবেই এই প্রশ্নটি। আর সবাইকে এটি মনোযোগ দিয়ে পড়তে হবে। তার হচ্ছে অনুচ্ছেদ রচনা, 5 নম্বর থাকবে স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রিয় কবি রবীন্দ্রনাথ। এই প্রশ্নটি পরীক্ষা আসবেই প্রশ্নটি লিখে দিলাম। কালিদাসও একজন কবি, এটিও কবি হবে কালিদাস, যাকে আমরা মহাকবি বলি। মম গ্রাম্য, তবে এটি রবীন্দ্রনাথ আসবেই, অর্থাৎ কবি আসবেই। সংস্কৃত অনুবাদ একটি লিখতে হবে, এখানে একটি দেওয়া আছে। এই সংস্কৃত অনুবাদটি হচ্ছে করে নিতে হবে। আর এখানে ব্যাকরণ থাকবে কি কি আমি দেখিয়ে দিচ্ছি। কারো থাকবে 3 নম্বর, সমাজ থাকবে 4 নম্বর, এক কথা প্রকাশ থাকবে 3 নম্বর, তার পরিনিষ্ঠ রূপ থাকবে 3 নম্বর, তারপরে অর্থগত পার্থক্য থাকবে 2 নম্বর।
এই প্রশ্নগুলি নিয়ে, অর্থাৎ এই ব্যাকরণের যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলি নিয়ে একটি আলাদা ভিডিওতে আলোচনা করব। এখানে নাম্বার থাকবে 3, 7, 10, 13, 15 নম্বর থাকবে। তো এই 15 নম্বর নিয়ে একটি আলাদা ভিডিও তৈরি করব শুধু ব্যাকরণ নিয়ে, যেখান থেকে একদম 10 থেকে 12 নম্বর কমন আসবেই। ওই ভিডিওটি যদি দেখে নাও তাহলে 10 থেকে 12 নম্বর কমন পড়বেই, এখানে 100% একদম কমন পড়বেই।